হ্যালো ভিউয়ার্স, আইটি এডুটাইডে তোমাদের স্বাগত। আমি গৌতম চক্রবর্তী, ম্যাট্রিক্স কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট, হালিশহর, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়ার পক্ষ থেকে তোমাদের আজকে কমান্ড প্রম্পটের কিছু ব্যবহার দেখাবো। কমান্ড প্রম্পট ওপেন করার জন্য আমাদের উইন্ডোজ 10-এর ক্ষেত্রে একদম ডেস্কটপের নিচে যে টাস্কবার রয়েছে তার বাম দিকে স্টার্ট বাটনে ডান দিকে সার্চ বক্সে ক্লিক করতে হবে। উইন্ডোজ 11-এর ক্ষেত্রে এই স্টার্ট বাটনটি টাস্কবারের ঠিক মধ্যে চলে আসবে। যাক, আমরা সার্চ বক্সে ক্লিক করলাম, এখানে সিএমডি টাইপ করছি। সিএমডি টাইপ করার পর আমরা লিস্টে কমান্ড প্রম্পট সিস্টেম দেখছি, এখানে ক্লিক করে এটাকে চালাতে পারি, কিন্তু আমি সেটা না করে এখানে রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করার কথাই বলবো। এটা আমাদের ভবিষ্যতে আমি অন্য কোনো ভিডিওতে বলে দেবো এটার কি সুবিধা হয়। স্ক্রিনটা কিন্তু অনেক ছোট আসছে না, এই স্ক্রিনটাকে আমরা চেঞ্জ করতে পারি। স্ক্রিনটাকে একদম এই উইন্ডোটার একদম বাঁদিকে টপ লেফট কর্নারে C:\/ চিহ্নটি এসে এর উপর রাইট ক্লিক করলাম, প্রপার্টিসে গেলাম, গিয়ে এখানে স্ক্রিন ব্যাকগ্রাউন্ড রয়েছে, তার কালার ট্যাবের মধ্যে আছি, কালার ট্যাবে স্ক্রিন ব্যাকগ্রাউন্ড অপশনটি বাটনটি অন রয়েছে। এখান থেকে আমরা স্ক্রিন টেক্সটে চলে গেলাম। এই ইয়েলো কালারটি পছন্দ নয়, আমরা সিয়ান কালারের দিকে গেলাম, সিয়ান আকাশি কালার, এটাও খারাপ লাগবে না। ফন্টের সাইজটা ফন্ট ট্যাবে ক্লিক করে 36 নেওয়ার পরে ওকে করলাম। এইটা আমরা একটু ডবল ক্লিক করে বড় করে নেব। তো আমরা এখানে CD ব্যাকস্ল্যাশ করলাম, ব্যাকস্ল্যাশ করে এন্টার দিলাম। তো এবার CLS করে স্ক্রিনটা পরিষ্কার করে নিচ্ছি। এখন আমরা দেখতে পাচ্ছি কালারটা চেঞ্জ হয়ে এসেছে প্রম্পটের। এটাকে ডস প্রম্পট বা কমান্ড প্রম্পট বলা হয়, C:\/ এটা কিন্তু উইন্ডোজের সিস্টেম ড্রাইভ, মানে এর মধ্যে অপারেটিং সিস্টেম রয়েছে। আমরা অপারেটিং সিস্টেমের ড্রাইভে কখনোই প্র্যাকটিস করব না বা কিছু না করে আমরা এত প্র্যাকটিস পারপাসে ব্যবহার করছি, একটু অন্য ড্রাইভগুলো যাওয়ার চেষ্টা করবে, যে ড্রাইভগুলোর মধ্যে উইন্ডোজের রিলেটেড কিছু ফাইলপত্র না থাকে। আমরা জি ড্রাইভে চলে গেলাম। জি ড্রাইভে যাওয়ার পরে এখানে আমি যদি CD চেঞ্জ ডাইরেক্টরি করে আমরা যদি IT এডুটাইড, এই ফোল্ডারটি আগে থেকে বা ফোল্ডার নয়, এখানে ডাইরেক্টরি বলে, এখানে IT এডুটাইড এটার মধ্যে যাই, এন্টার প্রেস করি, আমরা IT এডুটাইড ফোল্ডারটি দেখতে পাচ্ছি। এই ফোল্ডার ক্রিয়েট করা, ডাইরেক্টরি ক্রিয়েট করা, সাব ডাইরেক্টরি ক্রিয়েট করা, এগুলো আমরা পরের ভিডিওতে আমরা নিশ্চয়ই এগুলো ব্যবহার শিখিয়ে দেবো আস্তে আস্তে। আমরা প্রথম যে কমেন্টটি শিখবো সেটা ডেট কমেন্ট। একবারে একদম রাইট সাইডে ডেটটা দেখা যাচ্ছে, টাইম দেখা যাচ্ছে, সেটাই আমরা এখান থেকে দেখতে পারবো, আর কিছুই নয়। কমেন্টগুলো কিন্তু কেস সেন্সিটিভ নয়, স্মলেও লিখতে পারি, ক্যাপিটাল লিখতে পারি, একই ব্যাপার। ক্যাপসলকটাকে অন করে নিলাম, নিয়ে ডেট প্রেস করলে আমরা কারেন্ট ডেট দেখতে পাচ্ছি। জাস্ট ডেটটাকে একটুখানি ফেব্রুয়ারি মাসের 5 তারিখে যদি নিয়ে চাই, এখানে ফরম্যাট হচ্ছে DDMMYY, মানে আগে ডেট তারপর মান্থ, হাইফেন দিলাম, মান্থ দিয়ে দিচ্ছি 2। আমরা ডেটটা চেঞ্জ করলাম, ডেট তো চেঞ্জ হয়েছে 5/2/2024 ফেব্রুয়ারি মাস। পূর্বের ডেটটায় ফিরে গেলাম, মানে আজকে যে ডেটটা ছিল 31/1/2024, এখানে চলে গেলাম। চলে যাওয়ার পরে আমরা এখানে সিস্টেম টাইম, মানে এখানে যে ক্লকটা দেখাচ্ছে সেই ক্লক টাইমটা সিস্টেম ক্লকের টাইম, যেটা আগে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ডসে বা কমান্ড প্রম্পটে কিছু কমান্ড আছে যেগুলো ইন্টারনাল কমান্ড, দুটো ভাগ, একটা ইন্টারনাল কমান্ড আর একটা এক্সটার্নাল কমান্ড। তো আমরা যে কমান্ডগুলো এখন করছি না, এগুলো সবই ইন্টারনাল কমান্ড কিন্তু। হ্যাঁ, তো এখন ইন্টারনাল কমান্ডের মধ্যে আমরা টাইম কমান্ডটা একটু প্রয়োগ করে দেখি, সিস্টেম টাইম। এবার বলবো যে আমি এই কমান্ডগুলো কেন শিখছি। আমাদের এখানে টাস্কবারে দেখা যাচ্ছে, এখান থেকে চেঞ্জ করাও যায়। তো আমরা তো কমান্ড প্রম্পটের ব্যবহার শিখছি না, তো আমরা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে উইন্ডোজের ব্যবহার শিখতাম। সিস্টেম টাইম 10:53 সকালবেলা দেখাচ্ছে, তো আমি এটাকে চেঞ্জ না করে এরকমই অ্যাজ ইট ইজ রেখে এন্টার মেরে বেরিয়ে গেলাম। আমরা CLS করে স্ক্রিনটাকে পরিষ্কার করে দিলাম। আমরা এখানে শিখবো ভলিউম। ভল লিখে এন্টার দিলেই ভলিউম আর কিছুই নয়, আমরা যে ড্রাইভটায় রয়েছি সেই ড্রাইভটার একটা নাম এবং একটা সিরিয়াল নাম্বার দেখছি। এখানে স্যাম ইভো, এটা স্যাম মানে স্যামসুং, তার ইভো যে মডেলটার SSD সলিড স্টেট ড্রাইভ আছে, একটা সিরিয়াল নাম্বার দিয়েছে A1B AB F3 ভার্সান। আমি কোন ভার্সানে কমান্ড প্রম্পট ভার্সানে কাজ করছি, আগের ক্ষেত্রে ডস ভার্সানে ব্যবহার হতো। এন্টার দিলাম, ভার্সান 10.0.19045.3803 এই ভার্সানটি এখানে দেখাচ্ছে, আমরা ভার্সান দেখলাম। এরপরে আমরা যে কমান্ডটি শিখবো সেটা একটা ছোট্ট ফাইল, পুচকে একটা ফাইল বানানো। এই ফাইলটা বানানোর জন্য আমরা যে কমান্ডটি ব্যবহার করব, এটি MS DOS এর ক্ষেত্রেও ছিল, কিন্তু ওখানে একটু বিধিবদ্ধ নিয়ম ছিল। ফাইল নেমে ম্যাক্সিমাম সর্বাধিক 8টা ক্যারেক্টার এবং এক্সটেনশন নেমে সর্বাধিক 3টে ক্যারেক্টার ব্যবহার করা যেত। কিন্তু উইন্ডোজের ক্ষেত্রে অনেক ফ্লেক্সিবিলিটি এসছে। উইন্ডোজ 10 এর ক্ষেত্রে, উইন্ডোজ 7 এর ক্ষেত্রে আমি যতটা জানি 255টি ক্যারেক্টার পর্যন্ত ফাইল নেম সাপোর্ট করে। এক্সটেনশন 3টে বা 4টে দিয়েও করা যেতে পারে। যেমন আমরা যদি HTML এর ভিডিও পরে নিয়ে আসি, এবার আমরা যখন এক্সটেনশন নাম দিচ্ছি .html, তখন কিন্তু সেখানে 4টে ক্যারেক্টার ব্যবহার করছি, সেটা পরের ব্যাপার। এখন ফাইলটা আমরা বানানোর চেষ্টা করি। কপি স্পেস কন
ফাইল নেমটা আমি দিয়ে দিলাম ফার্স্ট, FIRST, ফার্স্ট দিয়ে .txt, এটা টেক্সট ফাইল বানাচ্ছি, এক্সটেনশন নেম দিয়েই করি, যদি এক্সটেনশন নেম না দিলেও কিন্তু এটা টেক্সট ফাইল হিসেবেই ট্রিট করবে, তো আমি txt-টা দিয়েই নিই, নোটপ্যাডে যেমন আমরা বানাই। পরে জাস্ট এন্টার প্রেস করলাম, ফুল স্টপ দিয়ে দিলাম। এই ফাইলটাকে আমি সেভ করবো। ফার্স্ট ভিডিওতে পাইথন প্রোগ্রাম শেখানো যায় না, ফার্স্ট ভিডিওতে HTML শেখানো যায় না, C++ আপাতত নয়, AI এর কথা তো পরের ব্যাপার। সবাই দৌড়াক AI এর পিছনে, আমরা প্রথম দিকে শুরু করি। ভিডিও ভালো লাগছে কিনা একটু কমেন্ট করে জানিও, তোমাদের বোঝাতে পারছি কিনা। আমার ইনস্টিটিউট খুলেছি 2000 সালে, এটা 2024 সাল, প্রায় 24 বছর, আগস্ট মাসে 24 বছর হয়ে যাবে ইনস্টিটিউটের বয়স। বহু স্টুডেন্ট, প্রায় 15 থেকে 20,000 স্টুডেন্ট পড়িয়ে ফেললাম। ভিডিওতে তোমাদের শেখাতে পারছি কিনা আমি জানি না, তোমরা আমাকে কমেন্ট করে জানিও, কমেন্ট করলে ভালো লাগবে। একটা লাইক করো পারলে, ভিডিওটা যদি বুঝতে পারো, সামান্য তো কিছু তো শেখালামই না, যদি ভালো লাগে লাইক করো। অ্যাবাউট সেকশনে গিয়ে দেখো, চ্যানেল থেকে অনেক কিছু পাবে। পরে ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে, সেখানে যোগাযোগ রেখো। লাইক করলে, সাবস্ক্রাইব করলে নতুন ভিডিও তাড়াতাড়ি আনার জন্য একটা ভিতর থেকে ইন্সপিরেশন তৈরি হবে। এখানে ফাইলটাকে সেভ করলাম, Ctrl-Z, এটা প্রেস করতে পারি কিবোর্ড থেকে, CTRL-Z প্রেস করতে পারি, অথবা F6 যে ফাংশন কিটি আছে এটা প্রেস করতে পারি, একই জিনিস হবে। CTRL Ctrl-Z অথবা Ctrl-Z, কিন্তু আবার উইন্ডোজ ক্ষেত্রে আনডু, আনডু, এখানে আবার ফাইল সেভ করার জন্য কাজে লাগে। ওয়ান ফাইলস কপিড। এবার এই ফাইলটার মধ্যে কি লিখেছি আমরা CLS করলে তো আর দেখা যাচ্ছে না, তখন আমরা দেখতে গেলে কি ব্যবহার করব, টাইপ কমান্ড ব্যবহার করব, TYP টাইপ কমান্ড। এই ফাইলে আমি এটাই লিখেছি। ওপেন, এখানে ওপেন তো ডবল ক্লিক করে নয়, বারবার ভুল হয়ে যায় GUI কাজ করতে করতে। GUI মানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, আমি উইন্ডোজের কথা বলছি আর কি। ওই নিয়ে তো সবাই আমরা কাজ করি, কমান্ড প্রম্পটকে সবাই ব্যবহার ভুলে গেছে। আরে বাবা, কোডিং শিখতে হবে, কোডিং ফিউচারে এগোতে গেলে কোডিং শিখতে হবে। AI এর যুগ জামানা ভাই, কোডিং না শিখলে মুশকিল। আর কমান্ড প্রম্পটের ব্যবহার শেখো, কোডিং এ কাজে লাগবে, ভালো কথা বলছি। তো আমরা এটা থেকে বেরিয়ে আসলাম। এটা এবার ফাইলটা যে এর মধ্যে এক্সিস্ট করছে এটা দেখার জন্য আমরা DIR, ডাইরেক্টরি কমান্ড ব্যবহার করব। DIR কমান্ডের অনেক অপশন আছে, সেগুলো সে পরে নিয়ে আলোচনা করা যাবে। DIR করে আমরা দেখলাম যে একটা আমরা ফাইল তৈরি করেছি, 11টা 9 মিনিটে ফাইলটা তৈরি হয়েছে। এর জন্য 20 বাইট জায়গা লেগেছে। একটি ফাইল তৈরি হয়েছে, আর দুটি ব্ল্যাঙ্ক ডাইরেক্টরি। এই ডসের ক্ষেত্রে এরকমভাবে ব্ল্যাঙ্ক দুটো ডাইরেক্টরি, একটা সিঙ্গেল ডট, একটা ডবল ডটে দেখাতো। এরপরে যেটা আমরা এখানে শিখে রাখতে পারি, সেটা এই যে ফাইলটা বানালাম, ফার্স্ট ফাইলটাকে একটু চেঞ্জ করে অন্যভাবে লিখে দেখি তো কিরকম হয়। সেক্ষেত্রে আমরা এটার নামটা পরিবর্তন করবো, ফাইলের নামটা পরিবর্তন করবো। রেন কথাটা আর কিছুই না, উইন্ডোজে আমরা রিনেম করেছি। জাস্ট এখানেও রেন দিয়ে রিনেম করা যায়। রেন মানে রিনেম, পুরোনো ফাইলের নেম ফার্স্ট, FIRST, ফার্স্ট .txt, নতুন নাম 1st। এবার এটা নিয়ে নেবে, দেখো এটা কিন্তু নিয়ে নেবে। আমরা DIR করে দেখছি, আমরা ফার্স্ট ফাইলটা তৈরি করে ফেলেছি। এবার আমরা এই ফাইলটাকে জাস্ট মুছে ফেলবো। এর জন্য আমরা উইন্ডোজে ডিলিট করি, রিসাইকেল বিনে যায়। এখানে আমরা ডেল কমান্ডটা, ডিলিট থেকে এসে ডেল, এই ফাইলটাকে আমরা মুছে ফেললাম যেটা বানালাম। ওই জন্য আমরা কিন্তু C ড্রাইভে কাজ করিনি। ডিলিট করে বাই চান্স C ড্রাইভের কোনো একটা দরকারি ফাইল যদি মুছে ফেলি, সেক্ষেত্রে প্রবলেম হয়ে যেতে পারে। আমরা এই জন্য D ড্রাইভে এসে IT এডুটাইট ফোল্ডারের মধ্যে গিয়ে ডেল করে first.txt এই ফাইলটাকে মুছে ফেললাম। মুছে ফেলার পর আবার DIR করে দেখছি ফাইলটা মুছে গেছে কিনা। তো ফাইলটা মুছে গেছে, আমরা দেখতে পাচ্ছি। CLS করে স্ক্রিনটা পরিষ্কার করে দিলাম। আচ্ছা, এখান থেকে আমরা বেরিয়ে যাব। এই কমান্ড প্রম্পটে আজকে আমাদের কাজ এইটুকুই শিখলাম। এইখান থেকে কমান্ড প্রম্পট থেকে বেরিয়ে যাওয়ার জন্য এক্সিট। আচ্ছা, আজকে তো আমরা ভিডিওটা দেখলাম, বোঝাতে পারলাম কি? যদি বোঝাতে পারি কমেন্ট করে জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, তাহলে ইন্সপিরেশনটা পাবো। ইন্সপিরেশনটা পেলে কি হবে, নেক্সট ভিডিওটা তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। ওকে, টাটা, থ্যাংক ইউ।